الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সভাপতি, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, অত্র এলাকার দিন দরদি মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, প্রিয় ছাত্ররা এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কষ্ট ক্লেশ করে আল্লাহর মহান হুকুম জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে আমরা বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ বলা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আজকে দেখেন, বাংলাদেশের প্রায় 11টি জেলা এই বন্যাতে আক্রান্ত হয়েছে। আপনি 11টা জেলা কেন, আজকে যদি শুধু আপনার বাড়ির পাশে কেউ যদি কি দিত, কাঁটা দিয়ে দিত, তাহলে ওই বাড়িতে রক্তাক্তি হইতো কিনা? কি বলেন? দাও শ্রেণী লইয়া রক্তাক্তি হয়ে যেত না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবার জন্য যেই পরিস্থিতিতে আমাদেরকে পালাইছে, এই পরিস্থিতি কোনো মানুষের দ্বারা সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে কি পরিমাণ রক্তাক্তি, কি পরিমাণ মানুষ মারা যেত, মারা হইতো, ঠিক কিনা? তো সেই স্থানে আমরা এটাকে মনে করতে হবে একটা আল্লাহর দেওয়া পরীক্ষা। এই পরীক্ষাতে আমাদেরকে ধৈর্য, সবর এবং সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এছাড়া আমাদের আর কোনো কি নেই, গতি নাই। একবারে বৃষ্টির প্রথম লগ্নে লাগাতার বৃষ্টি হইয়া এখন যে অবস্থা হয়েছে, এটা কিন্তু আপনি যদি মনে করেন যে তো সহজে কমে যাবে, বৃষ্টিটা এরকম না। কারণ বর্ষাকাল তো, এই টানবে, আবার উপর থেকে বৃষ্টি পড়ে আবার। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা রক্ষা চাই, আশ্রয় চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন
এবং আমরা যেন আমাদের বাড়ি ঘরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, বসবাস করতে পারি, সেজন্য আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলি আমিন। প্রিয় ভাইরা, প্রস্রাব পায়খানার পরে আমরা কিন্তু ঢিলা লইতাম, মানে আসেনি আপনাদের? যদি এখন আধুনিক বিশ্বে এখন টিস্যু বাইর হয়েছে, আগে কি টিস্যু ছিল নাকি? আগে ছিল শুধুমাত্র মাটিকে গোল্লা করে বা শাকের মতো ভেঙে মানুষ বস্তায় বস্তায় ডামে ডামে রাখত। এখন তো মাটি পানির তলে বহুদূরে। এই জন্য এখন পানি খরচের দোয়া, আমাদের তাহিরি হুজুর একবার আমাদেরকে সিগারেট খাওয়ার দোয়া শিখেছে। সিগারেট খাওয়ান যাইব, আবার সিগারেটের দোয়াও আছে। এখন আমাদের এখন পরিস্থিতি এখন ঢিলা নাই, যেহেতু আমরা পানি খরচের সময় কি দোয়া করব, এটার জন্য একটা সার্ভিস আছে। উনি বলতেছে দোয়াটা এইভাবে হইব, পানি খরচ করার সময় দোয়া করতে হবে এইভাবে যে মাটি মাটি করিস না ধন, মাটি বহুদূর, মাটির অভাবে তুই পানি খা কদ্দুর। কথা কি বুঝছেন? এই ধরনের কিছু সার্ভিস দিতেছে। যাক, আমরা টকজাল মিষ্টি আলোচনা খুব কমই করি, কারণ এগুলা আসলে আমাদের জন্য উচিত না। মাঝে মধ্যে এরকম কিছু সার্ভিস এরা দেয়। যাই হোক, আজকে আলোচনা করবার জন্য আমরা যে বিষয় নিব সেটা হচ্ছে ব্যতিক্রমী আলোচনা, সুদ এবং কর্জে হাসানা এবং ব্যবসা। সুদ সম্বন্ধে আমি বলতে চাই, সুদ এবং কর্জে হাসানার পার্থক্যটা হলো, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জে হাসানা দেওয়ার জন্য খুব বেশি উৎসাহ করতেন মানুষকে। একজন মানুষ ঠেকাতে পড়লে তাকে করজ দেওয়া, আওলাদ বরাদ দেওয়া, এটার প্রতি রাসূল অনেক উৎসাহ দিয়েছেন এবং এটা সদকা করার মতো সওয়াব বা সদকার চেয়ে বেশি সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বলেছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে কর্জে হাসানা, কিন্তু এই সময়টা দীর্ঘদিন পার হওয়ার পরে যখন একজন কৃষক, একজন দিন মজুর, নিম্নবিত্ত মানুষ বিপদে পড়ে, যেমন একজন মানুষের এই সিজন আসলে গরু দিয়ে হাল চাষ করার তার অভ্যাস, তখন তার খড়ে দুইটা গরু ছিল, একটা গরু কোনো কারণে মারা গেছে, আর একটা গরু দিতে হাল চাষ হয়, তাহলে আরো একটা গরু হাল চাষের জন্য লাগবে। তা আমাদের সমাজের মধ্যে যারা বিত্তশালী বা মধ্যবিত্ত অথবা পয়সাওয়ালা যারা আছে, তাদের কাছে যায় ওই কৃষক, তার প্রয়োজনের জন্য যায় যে আমার তো এখন হাল চাষের জন্য গরু দরকার, আপনি যদি আমাকে কিছু টাকা হাওলাত দিতেন, কর্জে হাসানা হিসেবে দিতেন, তাহলে আমি একটা গরু নিতাম, গরু নিয়ে আমি আমার ওই গরুটার সাথে হাল চাষের জন্য আমি হাল চাষ করতাম। তখন আমরা বলে উঠি যে তোমাকে যে আমি টাকাটা দিব, আমার কি লাভ হবে, আমার কি স্বার্থ আছে, তোমাকে আমি এত রিস্ক নিয়ে এতগুলা টাকা তোমাকে দিব, আমার কি লাভ হবে? আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার টাকাটা দিবা, কি এতদিন তোমার কাছে আমার টাকাটা পড়ে থাকবে, তুমি আমাকে কি দিবা? তো এই বেচারা তো বিপদে আছে, তখন বলছে আপনি কি চান? তখন সে হয়তো বলে যে তুমি আমাকে প্রতি 1100 টাকা দিতে হবে প্রতি মাসে। এই 100 টাকা প্রতি মাসে 1000-এ। তাহলে দেখেন, এই দরিদ্র মানুষটা একজন বিত্তশালীর কাছে ঠেকাতে পড়ে গেছে, সে ছিল একজন গরিব। বলেন, এই ব্যক্তির কাছ থেকে 50,000 টাকা নিলে প্রত্যেক মাসে কত টাকা দেওয়া লাগবে? বাড়তি 5,000 টাকা দেওয়া লাগবে। তার মূল টাকাটা কিন্তু আটকে রয়ে গেছে। তাহলে এই গরিব মানুষটা গরিব ছিল, এখন কি পয়সাওয়ালা হবে নাকি আরো গরিব হবে? দিন দিন সে আরো গরিব হবে না? প্রিয় ভাইরা, যখনই আমরা কর্জে হাসানাটা বন্ধ করে দিয়েছি, সেই জায়গাটাতে আসলে সুদ দখল করে নিয়েছে। তো ওই বেচারা মরা মানুষ আরো মরে, আর যার আঙ্গুল অলরেডি কলা গাছ, তার আঙ্গুল ফুলে আলো কলা গাছ হয়, ঠিক কিনা বলেন?
এই হলো কর্জে হাসানা এবং সুদের মধ্যে পার্থক্য। এবং উভয়ের হুকুম কি? কর্জে হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর সুদ হচ্ছে টাটকা হারাম। টাটকা কি? হারাম। আমরা ইনশাআল্লাহ ক্রমাগতভাবে আলোচনা করব আসলে সুদ হারাম কেন, ব্যবসা হালাল কেন, কর্জে হাসানা সুন্নাত কেন। সুদের উৎপত্তিটা তো আপনারা বুঝতে পারছেন, যখনই কর্জে হাসানা বন্ধ করে দিছে তখন ওই জায়গাটা কিন্তু খালি থাকবে না, ওই কর্জে হাসানার জায়গাটা দখল করে নিয়েছে সুদে। কিসে? সুদে দখল করে নিয়েছে। এখন স্বয়ং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা কথা আয়াতের মধ্যে আনছে, যে রাসূলুল্লাহ যখন এই সুদ এবং ব্যবসার মধ্যে পার্থক্যটা করলেন, এটা সুদ, এটা ঠিক আছে, এটা সুদ, এটা হালাল, এটা হারাম, এটা হালাল, তখন কাফেররা বলল ব্যবসাও তো সুদের মতো। নাউজুবিল্লাহ। তো ব্যবসাও তো সুদের মতো। এখন ব্যবসার সুদের মধ্যে মূলত পার্থক্যটা কি? ব্যবসার সুদের মধ্যে পার্থক্যটা আমরা শেষে শুনবো ইনশাআল্লাহ। তবে ব্যবসা এবং সুদের হুকুম হচ্ছে, ব্যবসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, ব্যবসা পূর্বেকার নবীদেরও সুন্নাত ছিল এবং সাহাবায়ে কেরামের সুন্নাত ছিল। আর সুদ সর্বসম্মতিক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রাসূলুল্লাহর আগে যত নবী রাসূলরা ছিল সকলের উপর সেটা হারাম ছিল। কি ছিল? হারাম ছিল এবং নাজায়েজ ছিল। সেইটাও আমরা আয়াত থেকে ইনশাআল্লাহ শুনব। এখন সুদ মূলত কাকে বলে? সুদ হলো মূলত, সুদের কারবার ছিল দুই রকম মূল সুদ। একটা হচ্ছে সময়ের বিনিময়ে যে অতিরিক্ত টাকা দেয় সেটাকে মূলত সুদ বলে। ধরেন একবার সোজা কথা হচ্ছে আমাদের দেশে ঋণ সিস্টেম, কিস্তি সিস্টেম, এটা হচ্ছে টাটকা কাঁচা সুদ। কি সুদ? এই টাটকা কাঁচা সুদ ছাড়া আরো কিছু সুদ আছে যেটা ব্যবসা প্রতিষ্ঠানে চলে, সেটাও আমি বলবো। মূলত কাঁচা সুদ হচ্ছে ঋণের মাধ্যমে আমাকে 50,000 টাকা দিয়া 1 বছর সময়ের ভিতরে বাড়তি যে 5,000 টাকা দেয়, এটা কিন্তু মূলত কাঁচা সুদ। কি সুদ? অরিজিনাল সুদ কিন্তু এটা। আর এছাড়া বাকি আরো কিছু সুদ আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো। তবে এই কাঁচা সুদ যেটা, সেটা আমাদের দেশে সর্বপ্রথম সুদী প্রথা চালু করেছেন বর্তমান আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস। বাংলাদেশের সর্বপ্রথম সুদী কারবার চালু করছে কে? ডক্টর ইউনূস। যদি হাবিল কাবিল যুদ্ধ করার মাধ্যমে কাবিল যদি হাবিলকে মেরে একবারে কিয়ামতের শেষ পর্যন্ত সে একটা খুনের অপরাধের গুনার ভার যদি সে পায়, তাহলে এই সুদী কারবার জারি করেনেওয়ালা এই ডক্টর ইউনূসও কিয়ামত পর্যন্ত যত মানুষ সুদী কারবারের সাথে জড়িত হবে সেটার একটা অংশ, গুনার অংশ এই ডক্টর ইউনূস কিয়ামত পর্যন্ত বাইরে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত সদকায়ে জারিয়ার মতো সদকায়ে গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। এই প্রথা চালু করে দিয়েছেন, কিন্তু আমাদের দেশে সুদ বলতে আমরা বুঝি ইন্টারেস্ট, আমরা বুঝি মুনাফা। সুদের আরবি শব্দ হচ্ছে রিবা। রিবার বাংলা সুদ, রিবার ইংরেজি ইন্টারেস্ট এবং বাংলা মুনাফা। বাংলা দুইটা ব্যবহার হয়, একটা সুদ আর একটা হচ্ছে মুনাফা। ইংরেজিতে বলে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে খুব মজা। কি মজা? আসলে খুব মজা লাগে। এখন বিভিন্ন জায়গাতে যখন আমরা বাজারে যাই, দোকানে যাই, এই ডক্টর ইউনূসের এই কাণ্ডটা নিয়ে খুব বেশি সমালোচনা হয়, কিন্তু আরেকজনে কাজটা কিন্তু বালা করছে, কাজটা কিন্তু কি করছে, না হলে আমরা এতটিয়া কোনায় হেঁটাম, আমাদের এই বিপদে ওই বিপদের ঋণ লই, সুদ লই, কিস্তি লই, আমরা খুব ভালোই আছি। তার মানে এটার নাম যে ইংরেজিতে ইন্টারেস্ট দিছে, খুব মজা দিছে, বেচারা কিন্তু খুব পারফেক্ট একটা শব্দ লইছে। তাহলে এটার ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট। আমরা ইন্টারেস্ট বলে খাই, কখনো মুনাফা বলে খাই, আসলে সবগুলোই রিবা, সবগুলোই সুদ, সবগুলোই কি? সুদ। তাহলে
কিস্তি এবং লোন, এই ঋণ নেওয়া, এটা হচ্ছে একবার টাটকা সুদ। আর ব্যবসা প্রতিষ্ঠানে আরো কিছু সুদ আছে, সেটা হচ্ছে, এখন আমি আপনাদেরকে এই কিস্তিটাকে হালাল একটা পদ্ধতি বলি। যেমন ধরেন, কোন মানুষ যদি 1 বছরের জন্য 5,000 টাকা দেয়, সে কিস্তি কিস্তি করে শুধুমাত্র সময়ের বিনিময়ে বছরের শেষে তার থেকে 6,000 টাকা আদায় করবে। টাটকা সুদ। কি সুদ? শুধুমাত্র কিসের বিনিময়ে? সময়ের বিনিময়ে সে 1 বছরের বিনিময়ে 1,000 টাকা বাড়তি নিবে, এটা হচ্ছে টাটকা সুদ। এই 5,000 টাকা কিন্তু আমরা 6,000 টাকা নিতে পারবো, হালাল একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে বাকিতে যদি পণ্য বেচে। বাকিতে যদি কি বেচে? পণ্য বেচে। সেটা হচ্ছে, এখন বাংলাদেশের সবচেয়ে বেশি কিস্তিতে কিনে মানুষ ফ্রিজ, কিয়া ফ্রিজ কিনে। একটা ফ্রিজের দাম হচ্ছে ধরেন 30,000 টাকা, বা আমরা আজকের এক্সাম্পল 5,000 টাকা ধরি। ফ্রিজের দাম কত? 5,000 টাকা। এখন সে পণ্যটা বিক্রি করবে নগদ হইলে কত? 5,000। নগদ হইলে কত? এখন সে বলছে আমার এখানে কিস্তি সুবিধা আছে। কিস্তি সুবিধা মানে আপনি কত কিস্তিতে দিবেন, কত টাইমের ভিতরে দিবেন, এটা নির্দিষ্ট করে আপনি এই জিনিসটা বাড়তি দামে নেবেন। তার মানে এই ফ্রিজটা আপনি 6,000 টাকা দামে কিনবেন 1 বছরের বিনিময়ে। 1 বছরের বিনিময়ে। এটা কিন্তু হালাল। এটা কিন্তু কি, মানে আপনি প্রোডাক্টটাকে কিস্তিতে বিক্রি করা হালাল, কিন্তু সেইখানে শর্ত আছে। কি আছে শর্ত? হচ্ছে প্রথম কথা হচ্ছে দাম ভাঙ্গি সরে নিতে হবে। কত টাকা দাম আপনি 1 বছরের মধ্যে আপনি টাকাটা পেড করবেন, দাম হবে কত, এবং কত কিস্তিতে আপনি সেটা পেড করবেন। এর ভিতরে যদি কোনো একটা কিস্তি মিস হয়, অনেক সময় আমরা যে সমিতিতে লোন লই, হলাই হলে ধান লাগে, আছে না নাই? সমিতি এলা ঘরে আইব কিস্তির লাই, তো সে কি করে, এরকম ঘর থেকে বাইরে হলাই গেছে, বাড়ির আশেপাশে মানুষ আসলে বলে যে হেরা বাড়িতে নাই। হলানোর সিস্টেম আছে না নাই? যদি কোনোভাবে 1-2টা কিস্তি মিস হয়, তাহলে দোকানদার কোনোভাবে সেইখানে 7,000 টাকা করার আর কোনো চান্স নাই। অথবা ওই কাস্টমারও যদি 1 বছর দেওয়ার কথা ছিল, তখন কোনোভাবে তার কাছে যদি টাকা আগে চলে আসে, সে যদি ওই টাকাটা আগে দিতে চায়, তাহলে 5,000 টাকা দেওয়ার তার কোনো সুযোগ আর থাকবে? ওই 6,000 দিতে হবে। সে 1 কিস্তিতে দুক, 2 কিস্তিতে দুক। যদিও তার সাথে কথা হয়েছে 1 বছরে সে দিবে 6,000, তার আগে যদি তার কাছে টাকা চলে আসে, হাতে টাকা চলে আসে, সে যদি 1 মাসের ভিতরে টাকাটা দেয়, 6,000 দিতে হবে। কথা বুঝছেন? অর্থাৎ চুক্তি আগে যেটা হয়েছে সেটার মধ্যে কোনো প্রকার কম বেশ করা যাবে। একমাত্র হালাল পদ্ধতি হচ্ছে এটা। এই শর্তগুলো ঠিক রেখে কেউ যদি কিস্তিতে পণ্য বিক্রি করে, প্রোডাক্ট বিক্রি করে, মাল বিক্রি করে, তাহলে সে ওই 1,000 টাকা বাড়তি সে নিতে পারবে। আমাদের দেশে ফরওয়ার্ড ইট বিক্রি করার সিস্টেম আছে না নাই? ফরওয়ার্ড, এটাকে আরবিতে বলে বাইয়ে সালাম। 2টা পদ্ধতি, আগে পণ্য নিবে অথবা আগে টাকা দিবে, 2টাই আছে। যেমন বিক্রেতারা আগে টাকা নেয়, কি নেয়? 6 মাস আগে টাকা নিবে, 6 মাস পরে কি দিবে? মাল দিবে। তো সেই ক্ষেত্রে কোম্পানি আমার থেকে টাকা কিছু কম নেয়, ঠিক কি না? আরেকটা পদ্ধতি আছে, দোকান থেকে আমরা যখন বাকিতে মাল কিনি, মাল আগে আনি, টাকাটা পরে দিই, আছে না নাই? এই 2টা পদ্ধতিকে মূলত বলা হয় বাইয়ে সালাম। এই 2টা পদ্ধতি কিন্তু হালাল এবং জায়েজ। আপনি ফরওয়ার্ডে আগে টাকা দিয়ে ইট কিনবেন, আপনার থেকে কোম্পানি কিছু কম নিবে। আপনি ইটটা যেহেতু পরে নেবেন, আপনি কিছু সুবিধা পাইলেন, কিছু টাকা কম দিলেন। কোম্পানি মালটা যেহেতু পরে নিবে, পরে দিবে, এই জন্য সে কিছু টাকা কম নিতে হচ্ছে। এই ব্যবসাটা জায়েজ ব্যবসা। ঠিক বাকি দেওয়ালারাও বাকিতে মালটা আগে দিয়ে দিবে, টাকাটা পরে নিবে। সেই ক্ষেত্রেও ওই চুক্তির ভিত্তিতে সে কিছু টাকা বেশি নিতে পারবে। চুক্তির বাহিরে আপনি মালটা দিচ্ছেন, আপনার খাতিল্লা হয়তো মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, আপনি যেইভাবে গতানুগতিক বিক্রি করেন, আপনি তার কাছে বাকি মালটা ওইভাবে দিয়ে দিচ্ছেন, কিন্তু সেই ব্যক্তি মাল নেওয়ার পরে রাতারাতি আপনি তার ওইখানে লেখার মধ্যে দামের মধ্যে বাড়ালাবেন, এটা হবে সুদ। এটা কি হবে? আপনি নিজের গতিতে কোনোভাবে দাম বাড়াতে পারবেন না। আপনি বাকিতে মাল বিক্রি করবেন কথাবার্তার মাধ্যমে, যে তুমি আমার থেকে বাকিতে মাল নেবা, আলুর দাম আমি ধরবো কিন্তু এখন বাজারে 40 টাকা, আমি কিন্তু 50 টাকা ধরবো। এবং টাকাটা তুমি কবে দিবা? কি কিস্তি করে দিবা, নাকি তুমি টাকাটা এককালে দিবে? দিলে কত দিবা? এই সবগুলা চুক্তি কিন্তু
আপনি আগে ঠিক করতে হবে। আপনি দোকানদার হিসেবে একবারে সুযোগ মতো আপনি আলু দিয়ে দিচ্ছেন, দেওয়ার সময় কোনো কথা কন নাই, কিন্তু রাতারাতি প্রত্যেক রাতে 1 টাকা 2 টাকা করে বাড়াইবেন, এই ধরনের সিস্টেম করলে এটা হবে সুদ। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য এই বাইয়ে সালামের মাধ্যমে বাকিতে মাল নিতেও পারবেন, আবার আপনি ইট আগে টাকা দিয়া, কম টাকা দিয়া পরবর্তীতে 6 মাস করে ইট নেবেন, এগুলা জায়েজ পদ্ধতি, এগুলো আপনি করতে পারেন। এখন আসলে বাকি মানুষ কেন দেয় না? বাকির মধ্যে সুদ ঢুকছে কেন? বাকির মধ্যে সুদ দেখছে এর জন্য, একজন ব্যক্তিকে বাকি দিতে দিতে 5,000 টাকা বাকি হয়েছে। একটা গল্প, 5,000 টাকা বাকি হয়েছে, কিন্তু দোকানদার এই ব্যক্তিকে পাইতেছে না, এই ব্যক্তি আর দোকানে আসতেছে না। হারানো বিজ্ঞপ্তি দিছে। কি দিছে? একজন মানুষ হারাই গেছে, আমার দোকানে 5,000 টাকা খায়, সে আর আমার দোকানে আসে না, এই ব্যক্তিকে যদি কেউ পান ধরাই দিলেন। তো বেচারা 1 বছর 2 বছর 3 বছর তার পিছে হাঁটতেছে। কখনো সকালে তার বাড়িতে যা, তার ম্যাডামে কয় সেই বাড়িতে নাই, দুপুরে গেল একে কথা সেই বাড়িতে নাই, বিকেলে গেলে একে কথা সেই বাড়িতে নাই। এভাবে 5 বছর শেষ হয়েছে, 5,000 টাকা বাকি। তো বেচারা একদিন চিন্তা করলো আজকে ফজরের পর চলে যাবো, হেতে ঘরের বাইরেবার আগে আজকে যাই দুরুম হাতে নাতে। তো ফজরের নামাজ পড়িয়ে বেচারাটা চলে গেছে ডাইরেক্ট সেই বেড়ার, এরকম ঘরের দরজা বন্ধ, দরজার সামনে যাই দৌড়িছে। তো এতে ঘরের তেন বাইরেছে মুখ হাত ধুইব, তো গামছা কান্দে কি করছে, কান্দের মধ্যে লই শালি দুগা লই মাঝ দিয়ে বাইরেছে। দুয়ার খুলিছে আছেন দোকানদার, তো সামনে বসে, আজকে তো বাঁচার কোনো উপায় নাই। তখন এই ব্যক্তি একটা বুদ্ধি উপস্থিত করে ফেললো। দোকানদারের কাছে এইদিকে আসো, ব্যবস্থা একটা করছি, বদনা এটা লও। তো বদনা লইছে, বদনা লই পিছি পিছে আইয়া কত দূরা পরে একবারে ওই টাটিগোলা আছে না, টাটিগোলার হেদিকে নিয়ে যায়, বলতেছে গাছ এটার মধ্যে সাইডের দিকে লোদ দিয়ে বান্ধ। কারে কইতেছে কথাই কেন? দোকানদার রে, ইয়া সাইডে কিনা দেয় বা বান্ধ, বান্ধি এনতেন ফুগুরে তেন হানি হুরে গাছিকার গোয়া থানি ডাল। ও আমি তোমার কাছে আসছি টাকার জন্য, তুমি আমার হাতে কি করাইতেছ? তো ব্যবস্থা তো এটাই করছি, এই গাছ বড় হইব, এই গাছ বেশি আমি তোর বাকি টাকা দেবো। গাছ ইগে বড় হইব, ইয়ে তো রুইছি ডালাই, ইয়ে তো পানি দেবো, ইয়ে বড় হইবে, ইয়ে বেশি, তারপর তোর বাকি টিয়া দেবো। এরকম মানুষে আছেন নাই? কে ভাইরা, বাকির বাজার খারাপ করে ফেলছে এই কতগুলো অভ্যাসের কারণে। এজন্য দোকানদারদের সাথে যে কোনো কথা পরিষ্কার। আমরা যারা মাদ্রাসা চালাই, আমাদের বোর্ডিং এর বাজার করার জন্য আমরা একটা চুক্তি করেছি প্রত্যেক মুদি দোকানদারের সাথে, যে আমরা তোমাদেরকে টাকাটা দিব কোরবানি, চামড়া বিক্রি করে আমাদের একটা ক্যাশ হয়, পুরা বছর বাকি খাবো, ঠিক আছে? পুরা বছর বাকি দিবা, দিতে পারবা নি কও, টাকা দেবো কোরবানের সময়, রমজানের সময় আর মাহফিলের সময়, 3 ধাপে টাকা দেবো, পুরা বছর বাকি খাওয়াইতে দেবো, একটা চুক্তি। এখন আমরা দেখতেছি তার পক্ষ থেকে যদি কোনো এই ধরনের কথা আসতো যে তাহলে আমি আপনাদের থেকে মালের দাম বাড়তে দেবো, তাহলে সেটা সম্ভব ছিল, কিন্তু দোকানদাররা এমনটা করে না। যদি সেই ভিতরে ভিতরে করে সেটা ভিন্ন কথা, সেটা আমরা জানি না, তবে আমরা এইভাবেই খাই। আপনারাও দোকানদারদের সাথে এইভাবে করতে পারেন, মুদি দোকানে বিশেষ করে এরকম একটা ইয়ে করতে পারেন যে আমি পুরা মাস বাকি নিব, আমার বেতন পাই আমি মাসের 5 তারিখে, 10 তারিখের ভিতরে তোমার টাকা আমি দিয়ে দিব, এরকম একটা সিস্টেম হবে। কিন্তু একবার আজীবন বাকি খাই, এই দোকানে কদিন খাই যাও না, একবার 5,000 টাকা হয়ে যায়, এই দোকান ছাড়ে আরেক দোকানে যায়, এরকম আছে না? এরকম করা যাবে না। এখন আসেন আমরা সুদের বিষয়টা বুঝলাম, সুদের আরো একটা বিষয় আমি আপনাদেরকে বলি। সুদের বিষয়টা আমরা অনেকে জানি না বিধায় আমরা সুদ খাই। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে ছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দাওয়াত করলেন, দাওয়াত করে ঘরে নিয়ে গেলেন। ঘরে নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মেহমানদারি হিসেবে খেজুর দিলেন। খেজুর দেওয়ার পরে রাসূল এই খেজুর দেখে রাসূলের চোখ জুড়ে গেছে, এই খেজুর তো আমাদের এলাকায় নাই। বেলাল, তুমি এই খেজুর কই পাইলা? এত উন্নত মানের খেজুর, যে খেজুর নাম হচ্ছে বুরদি খেজুর। এই খেজুর আরবের সবচেয়ে উন্নত খেজুর হচ্ছে বুরদি। এই খেজুর তো আমাদের এলাকাতে হয় না, এই খেজুর তুমি কই পাইলা? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকাতে একজন মানুষ আসলো, যে মানুষটা এই ভালো খেজুরগুলো বিক্রি করছে। এই ভালো খেজুরগুলো আমি কিভাবে কিনলাম? আমার ঘরে 2 কেজি খারাপ খেজুর ছিল,
ওই 2 কেজি খারাপ খেজুর দিয়া আমি 1 কেজি ভালো খেজুর নিছি। কথা কি বুঝতে পেরেছেন? 2 কেজি খারাপ খেজুরের বিনিময়ে 1 কেজি ভালো খেজুর কিনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আহা, এটা তো টাটকা সুদ, এটা তো টাটকা কি বলেন তো। সাহাবা একরাম দিন শিখবে কার থেকে? রাসূলুল্লাহ থেকে। তাহলে সেদিন আরেকটা দিন শিখছে কি শিখছে না? শিখছে না? এর আগে সাহাবা একরাম জানতেন না এমন সুদের ব্যাপারে, যখন জানছেন তিনি এটা ফেলে দিয়েছেন। তা রাসূলুল্লাহ এই কথা বলে শেষ করেন নাই। রাসূলুল্লাহ বলছেন, এটা তো সুদ, তবে তুমি একটা কাজ করতে পারতা, তোমার ওই 2 কেজি খারাপ খেজুর তুমি ডাইরেক্ট বিক্রি করে ওই টাকা দিয়ে তুমি 1 কেজি ভালো খেজুর তুমি কিনতে পারতা। ঠিক কিনা বলেন? পারা যায় কি যায় না? আমার কাছে যদি খারাপ 2 কেজি খেজুর থাকে, আমি সেগুলো নগদ টাকা বিক্রি করলাম, আর সেই টাকা দিয়ে আমি ভালো খেজুর কয়টা পাবো সেটা আমি কিনলাম। হয়তো আমি আধা কেজি পাইতে পারি, হয়তো আমি 1 কেজির বেশিও পাইতে পারি। তাহলে নগদ টাকাতে নিজের খারাপ খেজুরগুলা বিক্রি করে ভালো খেজুরগুলা নগদ টাকা দিয়ে কিনা। এটা কে শিখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, তুমি এটাকে এভাবে করতে পারতা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ কিনিও না। আমাদের দেশের সবচেয়ে বড় সুদ হচ্ছে স্বর্ণের দোকানে। কোথায়? সবচেয়ে বড় ডাকাতি হচ্ছে স্বর্ণের দোকানে। কোথায়? কিভাবে তারা ডাকাতি করতে পারে? আপনার কাছে একই স্বর্ণ বিক্রি করবে, কোনো খাতের কথা নাই। কিসের কথা নাই? স্বর্ণের ওজন নিবে, আবার কারিগরি ফিস নিবে। নিবে কি নিবে না? কিন্তু সেম স্বর্ণটা আপনি 1 বছর পরে যদি বিক্রি করতে যান, আপনার ওজন করবে, ওজন করে যতটুকু আসে সেইখান থেকে সে খাত বাকি বাদ দিয়ে দিবে। তাহলে আমার এই গহনার অলংকার বানানোর ফিসটা বাদ গেল, আবার খাতের টাকাটাও কি গেল? বাদ গেল। তাহলে আমি কতভাবে লস করলাম এই জায়গাতে, তারা কতভাবে ডাকাতি করলো দেখেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রূপার বিনিময়ে রূপা বেশি দিয়ে বিক্রি করিও না, তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বেশি দিয়ে বিক্রি করবে না। তাহলে আমি খেজুরের মতো বুঝিয়ে দিই আপনাদেরকে। আপনার কাছে আছে ধরেন গিন্নি অথবা 21 ক্যারেটের স্বর্ণ কয় ভরি? 2 ভরি। এখন আপনি চাইতেছেন যে স্বর্ণের দোকানে যাইয়া আমার এগুলা যেহেতু গিন্নি বা 21 ক্যারেট, আমি এখন চাইতেছি 22 ক্যারেট বানাবো অথবা 24 ক্যারেট বানাবো। তাহলে আমি এগুলা দিয়া আর আরো কিছু টাকা পয়সা দিয়ে আমি কি করব? একটা নেকলেস বানাবো। তারা আপনি গেছেন যে আমার এখানে কতটুকু হয়, একটা চেন বানাবো, তো সেখানে কতটুকু হয়। অর্থাৎ আপনি এই স্বর্ণের মাধ্যমে ওই স্বর্ণটা কাটাকাটি করছেন, এটা সম্পূর্ণই হারাম। আপনার সেম ওই খাজুরের মতো আপনি আপনার 21 ক্যারেটের স্বর্ণ কবরই আছে, সেটা আপনি কি করেন? নগদ টাকা বিক্রি করে ফেলেন। এই টাকা দিয়া আপনি কতটুকু পাবেন, অথবা এই টাকার সাথে আপনি আরো টাকা দিয়া আপনি কি করতে চান? 22 ক্যারেট কতটুকু কিনতে চান সেটা আপনি কিনবেন। কিন্তু স্বর্ণে দিয়া ফালটাই লইয়া কম বেশি করা, এটা একবারে হারাম। এটা একবারে কি হারাম। একবার সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ এক এলাকার নেতৃত্বের জন্য লিডার বানিয়ে পাঠাইলেন। তখন তিনি দেখলেন বাজারের মধ্যে এরকম 21 ক্যারেট আর 22 ক্যারেটের এই জালিয়াতি চলতেছে। কি চলতেছে? জালিয়াতি কি? যে 21 ক্যারেট কম দিব, বেশি দিব, 22 ক্যারেট কম নিব। কথাটা বুঝছেন? ওজনে 21 ক্যারেট কম দিব কিনলেই আমরা সাধারণত এটাকে একটু উন্নত স্বর্ণ মনে করি, আর 21 ক্যারেটটাকে একটু কম উন্নত মনে করি। এই জন্য উন্নতটা নিতে হইলে আপনি কি করতে হবে? বেশি দিতে হবে। তাদের যুক্তি, তাদের অনুযায়ী ঠিক আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা করা যাবে না। তুমি তোমার 21 ক্যারেট স্বর্ণ বিক্রি করো নগদ টাকায়, আর নগদ টাকা দিয়ে তুমি 22 ক্যারেটের উন্নত স্বর্ণ কিনো যতটুকু পাও। তখন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এরকম বেচাকেনা চলতেছে। তখন তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতে নিষেধ করেছেন। তখন উহাদের মধ্যে রয়েছিল তাবেঈনরা বা তখনকার যুগের মুসলমানরা। তখন তারা যুক্তি করলেন এটার এটাতে একই কথা। তখন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি রাসূলের হাদিসের সামনে, রাসূলের ফরমানের সামনে তুমি যুক্তি পেশ করছো, আল্লাহর কসম করি বলি আমি মৃত্যু পর্যন্ত তোমাদের সাথে আর কখনো সম্পর্ক রাখবো না। রাসূলের হাদিসের সামনে যুক্তি পেশ করছে। কি যুক্তি? যেই যুক্তি তখন ছিল সেই যুক্তি এখনো বলে যে ব্যবসা তো সুদের মতো। কথা বুঝেন নাই?
সেম যুক্তিটা এখনো বলে, তাহলে এটার এটা তো একই কথা। আমি আমার খাঁটি স্বর্ণ বিক্রি করে নগদ টাকায় বিক্রি করে আবার নগদ টাকায় আমি কমে তো লইতে হইব, খাঁটি স্বর্ণ লইতে হইলে আমি কমে পাবো। তাহলে এইভাবে কেন করা যাবে না? করা যাবে না এই জন্য যেহেতু আল্লাহ তাআলা বলেছে এটা করা যাবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা করা যাবে না, এই জন্য স্বর্ণের বিনিময়ে স্বর্ণ কম বেশি করে বেচা যাবে না। কথা কি বুঝছেন? মানে মানের কারণে এই ধরনের জালিয়াতি কম বেশি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে সাহাবা একরাম এমনটাই করতেন। এরপরে আমাদের দেশে চাউলের বিনিময়ে চাউল, আমরা যদি 2 কেজি খারাপ চাউল দিয়া 1 কেজি ভালো চাউল নিতে চাই, এটা হারাম। এটা কি? হ্যাঁ, আপনার জায়েজ হচ্ছে ওইটা 2 কেজি খারাপ চাল বেশি এলেন, 1 কেজি ভালো চাল কিনে এলেন, বুঝছেন? এটা হলো হালাল। আপনারা কি ক্লিয়ার হয়েছেন নি? বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো? কেন কি করা যাবে না? যেই কোনো জিনিস চাউল নামে যেটা চলে, চাউলের বিনিময়ে আপনার চাউল কম বেশি করে বিক্রি করতে পারবেন না। আপনি আপনার খারাপ চাউলগুলো বেশি এলেন, আপনি ভালো চাউলগুলা নগদ টাকা দিয়ে কিনে আনেন, এটা জায়েজ। এটার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। ঘরের পাশে বাবির লগে আপনি এই ধরনের রদ বদল করবেন, ঠিক আছে, খুব ভালো সম্পর্ক হয়তো থাকবে, কিন্তু সুদি কারবার হবে, কি হবে? তাহলে এটা হলো একটা। আরেকটা হচ্ছে টাকার বিনিময়ে টাকা, শুধুমাত্র সময়ের কারণে আপনি বেশি টাকা নিতে পারবেন না। বেশি টাকা অর্থাৎ আমরা 1000 কেজি 100 টাকা সুদ খাই, কিসের কারণে? ওই সময়ের বিনিময়ে আমরা 1000 টাকাতে 100 টাকা যে সুদ খাই, সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? এটা একবারে কাঁচা সুদ। একবারে কি সুদ? কাঁচা সুদ। এরকম করা যাবে না প্রিয় ভাইয়েরা। তাহলে এই সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই সুদের শাস্তি মূলত হাদিস এবং কোরআনের মধ্যে 10টা শাস্তির কথা আসছে। শাস্তিগুলোর কথা আজকে বলতে পারবো না, এটা আসলে বিস্তারিত আলোচনা করলে 3-4টা পর্ব হয়, 3-4 জুমা আলোচনা হয়। আজকে আপনাদেরকে মৌলিক বিষয়গুলো বললাম যে টাকার বিনিময়ে টাকা বাড়তি নেওয়া যাবে না, এবং যেই কোনো প্রোডাক্টের বিনিময়ে একই প্রোডাক্ট কম বেশি করে বেচা যাবে না। আপনার রাসূলের শিখানো যে হালাল পদ্ধতি, সেই হালাল পদ্ধতিতে আপনি আপনার পণ্যটা বিক্রি করেন, আর ওই টাকা দিয়ে আপনি যতটুকু ভালো জিনিস পান ওই ভালো জিনিসটা আপনি কিনবেন। এবং আরো বলেছি যে কিস্তিতে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন। সেই ক্ষেত্রে ব্যবসায়ী চুক্তির ভিত্তিতে, শর্তের ভিত্তিতে ব্যবসায়ী কিছু বাড়তি টাকা নিতে পারবে, এবং বাইয়ে চলনের মাধ্যমে ইট ফরওয়ার্ড কিনে বেচা করতে পারবেন। কিন্তু টাটকা কিস্তি থেকে সুদ, এরকম ঋণ নেওয়া যাবে না, লোন নেওয়া যাবে না, এগুলো টাটকা সুদ। যত তাড়াতাড়ি পারেন এই সমস্ত সুদ থেকে বাইরে যান। কারণ এই শাস্তিগুলোর মধ্যে থেকে আলোচনা আছে আল্লাহ তাআলা সুদের লেনদেনকে সবসময় ধ্বংস করেন, আর ব্যবসা এবং কর্জে হাসানাকে আল্লাহ তাআলা সবসময় বাড়ান। সুবহানাল্লাহ। তাহলে এই যত সুদের কারবার আছে, ঋণ লইছেন, লোন লইছেন, এগুলো থেকে বাইরে হন। এগুলো টাটকা সুদ প্রিয় ভাইরা। আমি আরেকদিন বলেছিলাম, একজন মানুষ যদি মরুভূমি এলাকাতে যায়, পড়ে যায় যে সেখানে কোনো খাবার নাই, সে চাইলে একটা শুয়োর জবাই করে খেতে পারবে। শুয়োর কিন্তু একবারে কি টাটকা হারাম জিনিস, সে চাইলে সেই শুয়োর জবাই করে খাইতে পারবে, কারণ তার পরিস্থিতিটা খারাপ। পরিস্থিতিটা কি? মানে ওজনে সে শুয়োর খাইতে পারবে, কুকুর জবাই করেও খাইতে পারবে, বাঘ জবাই করেও খাইতে পারবে, কিন্তু সে সেইখানে সুদ খাইতে পারে না। কি খাইতে পারবে না? সুদ খাওয়ার অনুমতি তাকে কখনো দেয় নাই। যদি তুমি মরেও যাও তারপরও সুদ খাইও না। প্রয়োজনে তুমি কি করো? কাঁচা শুয়োর জবাই করে কাঁচা খাও, এরকম কুকুর জবাই করে খাও, বাঘ জবাই করে তুমি খাই ফেলাও, কোনো সমস্যা নাই। এতে কোনো মানুষের হক নষ্ট হয় না, এতে কোনো মানুষের সাথে মানুষের সামাজিক গুনাহ প্রচার হয় না। তুমি প্রয়োজনে শুয়োর খাও, তারপরে এমন পরিস্থিতি গড়ে সুদ খাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। সুদের যত কারবার আছে আল্লাহ তাআলা সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন, সেগুলো থেকে বাইরে হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন।